আমি খাইনি তাই। তারপর বর খাবারটা খেতে যাবে কিন্তু আর খেতে পারবে না, খুব রেগে। তারপর আবার খাবারটা মুখের সামনে নেবে, তারপর বলবে আমিও মানব না, ও খেলো কি না খেলো আমার বয়ে গেল। পারবে না, আমি জানি ও কিছুতেই খেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আরে বাবা, আমি বাজে ডাক্তারটাকে খুব চেনা গেছি, খুব। এই বাজে ডাক্তারটা হলো কি একটা ছোট্ট বাচ্চার মতো, আমাকে না খুব ভালোবাসে, কিন্তু সেটা বুঝতেই পারে না। কি হলো, খেলে না? না, খাবো না। না খেয়ে থাকলে কি করে হবে? ও, বুঝতে পেরেছি। কি? বোধহয় বউ খায়নি বলে ও খাবে না। কি হলো, আপনি হাসছেন কেন? যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, নিজেও খাও আর বউকেও খেতে দাও। আমি এখন বাড়ি যাব না, আমার অনেক কাজ রয়েছে। কিন্তু এভাবে না খেয়ে থাকাটা। ডক্টর তাহলে পেশেন্টকে সুস্থ করে তুললো। একেবারে মৃত্যুর মুখ থেকে লোকটাকে ফিরিয়ে আনলো। ভালোই ছিল লাইফ লাইন দিয়ে, মোটা টাকা বিল হচ্ছিল, কিন্তু কিন্তু এই লোকটা শুধু শুধু মানুষগুলোকে বাঁচিয়ে যাচ্ছে, বাঁচিয়ে যাচ্ছে আর বাঁচিয়ে যাচ্ছে সামান্য খরচা, ব্যাস। শুধুমাত্র ওষুধ আর হাত যশ, এর জন্য শুধু এই লোকটা পার পেয়ে যাচ্ছে, আর লস হচ্ছে শুধুমাত্র এই কোম্পানির। কেন ডক্টর জিৎ? ডক্টর ব্যানার্জি বলেন যে ভগবান পৃথিবীতে আসতে পারেনি বলে মা বাবা ডাক্তারকে এই পৃথিবীতে পাঠিয়েছে। বাবা মার সাথে সম্পর্কটা তাও রক্তের সম্পর্ক, নারীর টান। আর ডাক্তারের সাথে পেশেন্টের এমনই একটা টান যাকে বলে মানবিকতার টান। ডাক্তার মানুষ নন, মহামানব হয়ে ওঠেন রোগীদের সামনে। মোস্ট নোবেল অ্যান্ড রেসপেক্টেড প্রফেশন। ওসব বিলিং এর কথা ভুলে যাও, ডাক্তারি নিয়ে ব্যবসার কথা ভুলে যাও। নিজে বাঁচো, মানুষকে বাঁচাও। এই লোকটা তো কথা মানে খুলে বসেছে, জ্ঞান দিচ্ছে লোকটা, জ্ঞান দিচ্ছে আমাকে। হ্যাঁ, জ্ঞান দিয়ে লাভ নেই। খুব তাড়াতাড়ি ডাক্তারকে নার্সিংহোম থেকে সরিয়ে দেওয়া হবে। কে সরাবে? দীপঙ্কর। মুখ খোলো। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মুখ বন্ধ করো। চেবাও, চেবাও। মিনতি, জল দে। কেন? আমাকে জলটা খাইয়ে দে না রে। কেন? আমার মা আমাকে বলেছে বর যদি বউকে খাইয়ে দেয় না তাহলে ভালোবাসা বাড়ে। হ্যাঁ, কিসের ভালোবাসা, কিসের ভালোবাসা? স্টুপিড, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম হাংরি? এই হাঙ্গারি, এই হাঙ্গারির নামটা আমি শুনেছি রে, আমি শুনেছি হাঙ্গারি। হাঙ্গেরি নয়, কতটা হাংরি। হ্যাঁ, ওই শুনেছি রে। আমাদের গ্রাম থেকে একজন হাঙ্গারিতে গেছিল, বুঝেছিস? খুব শিক্ষিত, এত মোটা মোটা বই পড়েছিল, ওখানে অনেক উঁচু কেরাস অব্দি পড়েছিল, জানিস? কতটা হাঙ্গেরি নয়, হাংরি। স্টুপিড, যা তা কথা বলে যাচ্ছে। এবার ডাক্তার, তুই জানতে চাইলি না তো হাঙ্গেরিতে কে গেছিল? কে গেছিল? সে কে? গ্রামের লোকের মুখে শুনেছি রে, অনেক মোটা মোটা বই পড়েছিল,
তারপর একটা কাজে হাঙ্গেরি গেছিল, তারপর ওখান থেকে না ইউরোপ গেছিল। ইউরোপ নয়, কথাটা ইউরোপ। হ্যাঁ, ও তো ওখানে ওই ইউরোপে যত তীর্থস্থান আছে না সব ঘুরেছিল রে। তীর্থস্থান? বিদেশে কোনো তীর্থস্থান নেই। তীর্থস্থান কোথায় পেলে? ওই যে ইউনিভার্সিটি আছে না, ওইগুলোই তো তীর্থস্থান। ইউনিভার্সিটি? হ্যাঁ রে, ওগুলো হচ্ছে গিয়ে বড় বড় তীর্থস্থান। ইউনিভার্সিটি। হ্যাঁ, ওটাই নাকি পলাশ পাত্র বলতো। উনি তোমার কে হয়? তোমার চেনা কেউ? কে? আমার বাবা। ওর বাবা খুব শিক্ষিত। পলাশ পাত্র। পলাশ পাত্রর নামটা খুব চেনা চেনা লাগছে। কোথায় শুনেছি পলাশ। তাহলে ওই মেয়েটা বাড়ি ফিরেই এলো, পিসিমণির কথা শুনলো না, তোমরা এতজনে মিলে ওকে আটকাতে পারলে না। অবশ্য এটা নিয়ে আমার মাথা ঘামানো উচিত নয়, এটা দাদাভাই আর ওই মেয়েটার ব্যক্তিগত ব্যাপার। কেন? ওই মেয়েটা আর বড়দা ভাই কি হাড়ি আলাদা করছে? কি আজে বাজে কথা বলছো তুমি? হাড়ি আলাদা করতে যাবে কেন? তাছাড়া আর কি? শোনো, যদি হাড়ি আলাদা করে থাকে তাহলে কিন্তু আমার কোনো আপত্তি নেই। দেখো, আমাদের এটা একটা পরিবার, হ্যাঁ, এটা একান্নবর্তী পরিবার। আমরা এখানে সবাই মিলেমিশে থাকি, আর এই বাড়ির মান সম্মান সব এটার সাথে জড়িয়ে আছে। তাহলে ওই মেয়েটা কোথা থেকে আসে এই বাড়িতে? কিভাবে আমাদের সাথে থাকে দীপ? না আছে শিক্ষা দীক্ষা, না আছে বংশ পরিচয়। শোনো, তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, ওই মেয়েটার সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব নয়। হ্যাঁ, তাহলে কি করতে বলছো তুমি? কি করতে পারি আমি, বলো? হাড়ি আলাদা করতে বলো। বলো আমরা একসঙ্গে থাকবো না। রিদ্ধি, কি বলছো কি তুমি? ঠিকই বলছি দীপ, একদম ঠিক কথা বলছি। শোনো, একটু আগে ক্লাব থেকে ফোন করেছিল। ক্লাবে যাওয়ার সময় নাকি ওই মেয়েটা সিন ক্রিয়েট করেছে। ও শাড়ি পছন্দ না, ও দীপিকার সঙ্গে অসভ্যতামি করেছে, জোর করে নাকি ও ক্লাবে যাবে। মোর ওভার, ও নাকি এই রাতের বেলায় আম গাছে উঠে আম পারবে। সবকিছুর তো একটা লিমিট আছে না দীপ? এটা তো বাদরামোর জায়গা নয়, বাট ওই মেয়েটা বেসিক্যালি একটা বাদর। প্লিজ দেখো, সারাদিন প্রচুর খাটাখাটনি করেছি আমি, ভেরি টায়ার্ড, আমার এইসব ভালো লাগছে না, প্লিজ। সেই সারাদিন অনেক খাটাখাটনি করেছো, করে এসে শুয়ে পড়ো। বইটার দিকে তাকানোরও একবার সময় হয় না, বলো? রিদ্ধি, প্লিজ, আই এম সিরিয়াসলি টায়ার্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি টায়ার্ড নই দীপ, ওই মেয়েটার জ্বালায় আমিও খুব খুব টায়ার্ড হয়ে গেছি, বিলিভ মি। ওকে, বলো আমি তোমার জন্য কি করতে পারি, আমায় কি করতে হবে বলো। বলবো মানে? বললাম তো, বড়দা ভাইয়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ, কি কথা বল? ওই মেয়েটাকে সরাতে, না হয় হাড়ি আলাদা করতে। সব তোমার জন্য, সব কিছু তোমার জন্য হচ্ছে। ওরা যদি হাঁড়ি আলাদা করে দেয় তাহলে তোমার একদিন কি আমার একদিন। আমি চলেই যাচ্ছি। ময়না, বৌদি 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 বৌদি, তুমি যাবে না, তুমি যাবে না। বড়দা ভাই, ওকে আটকা না, ও চলে যাচ্ছে তো। আমি খুব কম দূর অবধি পড়াশোনা করেছি, হাই স্কুল অবধি যাইনি, কিন্তু আমি এত সুন্দর ভালোবাসা, এত স্নেহ, এইসব কিচ্ছু ভাঙতে আসিনি। আমি থাকবো না।